বড়বাবু তু বাড়ির কথা মনে পড়লো তাহলে? কিন্তু এটা তো আমাদের বাড়ির একেবারে উল্টো দিক। তুই এখানে এসে নামলি কোথায়? আর আশ্চর্য মেয়ে বটে, এইভাবে বাড়ির সকলকে চিন্তায় ফেলে চলে যেতে হয়। হ্যাঁ, আর দিনে আমাদের কথা একবারও মনে পড়লো না? আমার কথাটাও তোর একবারও মনে পড়লো না? থাক থাক থাক, খুব হয়েছে, পেনাম করতে হবে না। চল তো বাড়ি মেয়ে, চল বাড়ি, চল বাড়ি, চল। রোদটা খুব উঠেছে না? গরমকালে রোদ উঠবে না তো কি হবে? তাপটাও মেলা হয়েছিল। তা গরমকালে রোদের তাপ হবে না তো কি শীতকালে হবে? তা ঘরের সব ছাতাগুলো কে চুরিটা করলো বটে? কি মাথাতে ছাতাটা কোথাকে? এতদিন পরে পাক্কা গিন্নি এসে একেবারে আমাকে শাসন করা হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন হচ্ছে। হ্যাঁ, বেশ করেছি, নিয়ে নি ছাতা, নেবো না। চোখ পাকাচ্ছে। মনে লয় তুই বাহামনি টাকার ডরটা করছিস লাইলা? আচ্ছা বাবা, আচ্ছা, খুব ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। আরে বাসে করে এসছি, আবার এই তো বাসে করে চলে যাবো, রোদটা লাগবে কখন? ঠিক আছে, এমন ভুল আর হবে না পরে। চল দিকে বাড়ি, চল, বাপ মেয়েতে মিলে চল বাড়ি, চল দেখি। আজ বাস স্টপে নেমে না তোর কাছে গরম গরম তেলে ভাজা খাও। চাপ ভাজে না, এবারে আলুর চপ, বেগুনি, আমার অবশ্য খাওয়া বারণ। ডাক্তারের বারণ, কিন্তু কি করা যাবে, আজকে তো স্পেশাল ডে। আজ কতদিন পরে আমাদের মহামণিটা এসেছে। চল বাড়িতে সবাই মিলে তোকে নিয়ে যা আহ্লাদ করবে না। অবশ্য বকাও খাবি খুব। আরে এ কে রে? তোদের গাঁয়ে থাকে না? মার সঙ্গে পাঠিয়েছে, একা ছাড়েনি, তাই তো? ওর নামটা প্রকাশ আনছে। ও, বড়বাবুটাকে প্রণাম তো কর কি না? ও ছেলে, তুমিও ওর সঙ্গে আমাদের বাড়িতে চলো, আজ রাতটা না থেকে যাবে। ভামুনি, মোদিকে কিন্তু দেরিতে হয়ে যাচ্ছে। বড়বাবু, হ্যাঁ, মু তুদিকার ঘরটাতে থাকবার লিগে আসিলাই রে। হ্যাঁ, ও মোদিকের হোস্টেলটাতে থাকবে, কথা পাকা হয়ে যাচ্ছে। মোদিকে জিতেটা হবে কেবার। উদিকের পাশের গলিটাতে একটা হোস্টেলটা আনছিল, ওখানটাতে একটা ঘরের লিগে ব্যবস্থাটা করা হয়েছে। কলকাতায় এসে তুই হস্টেলে থাকবি? আমাদের বাড়িতে থাকবি না? ও পরীক্ষার ফলটা বাড়টা হইলে কলেজটাতে ভর্তিটা হতে হবে তো পড়ালেখার লিগে, তাই ভাবলাম যে ও হোস্টেলটাতে থাকাটাই ভালোটা হবে। আমাদের বাড়িতে থাকলে তোর কলেজ যাওয়া, লেখাপড়া হবে না। আমাদের সম্পর্কে তোর এই ধারণা হলো? তার লিগে লয় রে, আসলে আচ্ছা, যা ভালো বুঝিস কর। সত্যি বড্ড গরম লাগছে রে, আসি। বড়বাবু, বল। তুদিকের ঘরের সকলে ভালোটা আনছে তো? থাক, তোকে আর ভদ্রতা করতে হবে না। তুই এই কদিনে যতই বদলে যাস না কেন, আমরা বদলাইনি। তোর মুখের এই ভদ্রতাটুকু না, এই বুকটা বড় ধাক্কা মারল। আসি রে, জানি কোনো দরকার হবে না, তাও যদি দরকার লাগে জানাস। আসি।
এখন কি যাবিক নাকি পথের মাঝখানটাতে দাঁড়াইন থাকবিক? আমি ভদ্রতার তো 20 লাইনে বড় বাবু। আমি সত্যি জানতে চাইছিলাম যে মোর শ্বশুর ঘরের লোক মিলেন কি মন আনছে। ভামনি কান্দারটা কি হইল? চল খেলে। এই বেলের আওয়াজ, নির্ঘাত দাদা এসে গেছে। হ্যাঁ শিওর 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 বৌদি, এই তখন থেকে এতগুলো লোক নিয়ে আমরা চিন্তা করছি যখন থেকে যে কি হলো আসছে না কেন, এতক্ষণ নিশ্চিন্ত হয়ে গেল। হ্যাঁ আরে ভেতরে আসতে না দেখে নিশ্চিন্ত হয়ে গেলে? আগে ভেতরে আসুন, তারপর তো। আমি দেখছি। তাই এলে আর কি হবে? তার আপিসে কত ঘন্টার মিটিং হলো, তার বক্তিমে হবে। আপিসের লোকজনকে কত মান্নি করলে তাকে, সেই নিয়ে কত ব্যাখ্যানা চলবে। এতখানি দেরি করে যে বাড়ি ফিরেছেন তার জন্য কোনো অনুতাপ আছে ভাবছো? মা, এরপরে বাবা যেখানে যাবে সেখানকার ঠিকানাটা নিয়ে রাখবে। আরে আন্দাজে তো কোথাও খোঁজ করা যায় না, মাঝখান থেকে অসহায়ভাবে বাড়িতে বসে থাকতে হয়। না না, জেঠুমনির যে এত দেরি হবে সেটা তো বলে যায়নি না। তাড়াতাড়ি তো ফেরার কথা ছিল, তাই না জেঠুমনি? আমি জানি না, তোমার জেঠুমনি এলে তাকে জিজ্ঞেস করো। শুধু শুধু এই গরমটার মধ্যে অর্চিকে সুখেন ঠাকুরপুর বাড়ি পাঠানো হলো। আচ্ছা দিদি ভাই, তুমি কি বলো তো? একটা লোকের দুপুরবেলা বাড়িতে ভাত খেতে আসার কথা, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তার দেখা নেই। সেই জন্যই পাড়ার ওই ভদ্রলোক দাদা যেখানে চাকরি করতেন তার কাছে ওই দাদা যেখানে আজকে মিটিং করতে গেছে সেই ভদ্রলোকের বাড়ির ফোন নাম্বারটা আছে, সেটা আনতে পাঠিয়েছি। তা কি হয়েছে বলো? ওই তো বাবা এসে গেছে। বললাম না দাদা, দাদা বেড়ে দেওয়ার চেয়ে না তো আমার জানি। বাবা, তুমি সোশ্যাল ওয়ার্কে একটা জায়গায় গেছো, ঠিক আছে, কিন্তু যার বাড়িতে গেছো তার ফোন নাম্বারটা অব্দি বাড়িতে দিয়ে যাবে না? হ্যাঁ জিজ্ঞেস করো। এই যে বাড়ির যে হোটেলটি আছে সেখানে তো খাবেন বলে গেছিলেন, তো সেখানে না খেয়ে দুপুরবেলা কোথায় খেয়ে এলেন? পোলাও কালিয়া। ছেলেটি জোর করে খেতে বললো, আর এমন করে বললো না করতে পারলাম না। বেশ করেছো, খেয়েছো, বেশ করেছো। রোজই বাড়ির সেই এক ঘ্যাঁচড়ি খেতে হবে তার তো কোনো মানে নেই। কিন্তু দাদা আমার, যখন দেখলে যে বাড়িতে ফিরতে পারছো না, তখন তার বাড়ি থেকে বাড়িতে একটা ফোন করে দিলে এতগুলো লোক চিন্তা করে মরতাম না। মিস্টার পো তাই যদি করবে তাহলে তো এত কথাই উঠতো না। জেঠুমনি, আমি তো শুনেছি তোমার একটা মোবাইল ফোন আছে, বাইরে যাওয়ার সময় সেটা নিয়ে যাও না কেন? ও বাবা, কেন নিয়ে যায় না? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না? কত সাধ করে ওর চেয়ে একটা মোবাইল ফোন কিনে দিল, তো মাঝে মাঝে সেটাকে বার করে কি কুটুর 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 করবে, তারপর আবার আলমারিতে লকারে তুলে রেখে দেবে। আলমারির লকারে মোবাইল ফোন? যাকে যাকে এর পরের দিন থেকে যেখানেই বেরোবেন ওই মোবাইল ফোনটা কিন্তু নিয়ে যাবেন দাদা। যাকে যাকে দাদাই গরমে তেতে পুড়ে এলো, তোমরা আবার সব ধরলে ছেকে একবারে। মানুষটা বিশ্রাম নিক, মানুষটা আগে বিশ্রাম নিক না আগে। পর না তুমি দেখো না, জল টল খাবি কিনা দেখো না দাদা। না,
আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। এই যে মেসা উঠবো, অর্চিকে ফোন করে জানিয়ে দাও যে তোমার দাদা বাড়ি ফিরেছেন। আর শোনো, ওকে বলো ওকে তো অফিসে যেতেই হবে, তাহলে মিছিমিছি আর বাড়ি ফিরে না এসে ওখান থেকেই সোজা চলে যাক না, তাহলে যে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে। উঠছি কোথায় গেছে? কোথায় আবার, সুখেন ঠাকুরপোর বাড়ি পাঠিয়েছি ওই ভদ্রলোকের ফোন নাম্বার আনতে। ও বাবা, বাবা তোমার কি শরীরটা খারাপ লাগছে? না তো। তোমাকে তো ঠিক লাগছে না, মানে কার আসার কথা ছিল? এত ভালোবেসেছিলাম, মানে নিজের বাড়ির মেয়ে ছাড়া তো অন্য কিছু ভাবিনি কখনো। জেঠুমনি, বাহা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।